চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে ক্রিসমাস ফ্রুট কেকের রেসিপি, তাও আবার এগলেস। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমি সবার প্রথম এখানে 1 কাপ চিনি নিয়েছি এবং তার মধ্যে 1 টিস্পুন মতন সিট্রিক অ্যাসিড দিয়ে দিলাম আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম। চিনিটাকে খুব ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটাকে ঢেলে নিলাম। এবার ময়দা নিয়েছি এখানে 3 কাপ এবং তার মধ্যে আমি 3 টিস্পুন মতন বেকিং পাউডার আর 1 টিস্পুন মতন বেকিং সোডা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন দারচিনির গুঁড়ো, 1/4 টিস্পুন আদার গুঁড়ো। এবারে শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিক্স করে নেবো। খুবই ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নেবো। দুধ কিন্তু গরমও না ঠান্ডাও না, রুম টেম্পারেচারে দুধটা দিচ্ছি। দুধটা একেবারে ঢেলে দেবো না, অল্প অল্প করে দুধটা ঢালবো এবং ব্যাটারটাকে গুলে নেবো। তেল এখানে ইউজ করেছি 1/2 কাপ মতন, দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স। এবার আবারও ভালো করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিচ্ছি। কেকের ব্যাটার যখন গুলবো তখন কিন্তু একভাবে গুলতে হবে, একবার এই দিক একবার ওই দিক করলে হবে না। আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলোকে আমি একদিন আগেই অরেঞ্জ জুসের মধ্যে সোক করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পরে দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা দেওয়ার পরে খুব সুন্দর করে সাজিয়ে নেবো ওপর থেকে, যাতে কেকটা দেখতে খুব সুন্দর লাগে। আমি টুটি ফুটি, কিছুটা কাজু বাদাম, কিছুটা অ্যালমন্ড ভালো করে দিয়ে দিচ্ছি, আর একটু পেস্তা বাদামও দিলাম। দিয়ে এবারে মাইক্রোওভেনটাকে আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম। এখন মাইক্রোওভেনের মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে 160 ডিগ্রিতে 50 মিনিট মতন বেক করে নেবো। 50 মিনিট বাদে আবার চেক করে নেবো। তো 50 মিনিট বাদে আমি খুলছি। তো দেখো হয়েই গেছে পুরোপুরি। তো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, পুরো ক্লিন এসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতন তাহলে টাটা।